মায়ের ভক্ত অনেকেই আছেন, কিন্তু দৈনন্দিন নানা কাজের জন্য বীরভূমের তারাপীঠ মন্দিরে অনেকেই আপনারা যেতে পারেন না। তাই আপনাদের আজ দেখাবো দক্ষিণ ২৪ পরগনায় সদ্য উদ্বোধন হওয়া তারা মন্দির, যেই মন্দির একদম বীরভূমের তারাপীঠ মন্দিরের আদলেই তৈরি। এখানে তারা মায়ের রূপও কিন্তু তারাপীঠের তারা মায়ের মতনই, যেখানে আপনি খুব সহজে এসেই শান্তভাবে পুজো দিতে যেতে পারবেন। এবং এখানে রয়েছে মায়ের শিলামূর্তি, সেই শিলামূর্তি এখানে প্রতিষ্ঠিত করা রয়েছে। তাছাড়াও এখানে মায়ের পুজো করবেন তারাপীঠ থেকে আগত তন্ত্র পুরোহিতরা। এখানে কিন্তু পুজো পাঠ চলছে, আর এখানে দেখো দরজা কিন্তু এখন বন্ধ আছে, আর কিছুক্ষণ পরে কিন্তু মন্দির খোলা হবে, তখন তোমাদেরকে মায়ের রূপ দর্শন করাবো। এখন এখানে পুজো পাঠ চলছে দেখতে পাচ্ছ, আর মন্দিরের দরজার কারুকার্য দেখো, একদম তারাপীঠের মন্দিরের আদলেই পোড়া মাটির ইট দিয়ে নকশা করে কিন্তু এখানে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আর এখানে মায়ের রূপটাও একদম অবিকল তারাপীঠের তারা মায়ের মতো। অনুষ্ঠান শুরু হয়েছে গত পরশু রবিবার শুভ ধারণ ঘাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গুণীজনের এবং আপনাদের। তোমার নাম প্রথমে বলো। আমার নাম সোমনাথ ব্যানার্জি। হচ্ছে আমাদের এখানে তারা মায়ের মন্দিরে মা তারা এবং আমাদের তারাপীঠে যেমন দেখা যায় মায়ের শিলামূর্তি, সেমনি শিলামূর্তি সমেত মায়ের এখানে বিগ্রহ আছে, বামদেবের মূর্তি আছে, নর্মদেশ্বর শিবের মূর্তি শিবলিঙ্গ আছে। ঠিক আছে, আমাদের এখানে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এবার এছাড়াও প্রথম দিন থেকে যেটা আমাদের শুরু হয়েছে, আজকে যেমন হয়েছে এখানে আমাদের দেখতে পাচ্ছ বাস্তু পুজো, তারপর বৃদ্ধির শ্রাদ্ধ ইত্যাদি হয়েছে, নান্নিমুখ যেটাকে বলা হয় নান্নিমুখ। তারপর কালকে মায়ের প্রতিষ্ঠা হবে, শিলার অভিষেক হবে, মায়ের ষোড়শোপচারে পুজো, রহস্য পুজো ইত্যাদি হবে। এই তারা মন্দির পূর্ণ বিরাচার মতে পূজিত হবে। আর মন্দির খোলা বন্ধের কি টাইমিং রয়েছে? মন্দির খোলা প্রায় সকাল থেকেই থাকবে, কোনো অসুবিধা নেই। ভোর 5টা থেকেই মন্দির খুলে যাবে আপ টু রাত্রির 9টা-10টা পর্যন্ত। 5টা থেকে 10টা, মানে দুপুরবেলা মানে কতক্ষণ যেটা বন্ধ থাকে সেটা? দুপুরবেলা যেমন মায়ের 1-1.5 ঘন্টা একটু বন্ধ রাখতে হবে মন্দির, নইলে তো মায়ের তো একটা শোয়ানের একটা ব্যবস্থা রয়েছে, ভোগ আছে, মায়ের নিত্য ভোগ হবে এইখানে। এখানে কিন্তু অনেক ভক্ত এখন উপস্থিত হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ যে কারুকার্যটা করা আছে বাইরের দিকের অংশটার কারুকার্য, সেটা কিন্তু একদম তারাপীঠের যে মন্দিরের আদলে ঠিক সেরকমভাবে ডিজাইন করে কিন্তু সামনের পোর্শনটা করা রয়েছে। তো তোমাদেরকে আমি এখানের যে যদি ভক্ত তোমরা হতে চাও, তার জন্য যার সাথে আর কি যোগাযোগ করতে হবে, তাদের নম্বরটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে নম্বর নিয়ে যোগাযোগ করতে পারেন। পূজা অর্চনা সকাল থেকে চলছে, পূজা অঞ্জলি ভোগরাগ সম্পন্ন হয়েছে। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নর্মদেশ্বর শিবলিঙ্গ রয়েছে, ফুল দিয়ে ঢাকা রয়েছে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না, আর নন্দী রয়েছে। আর উপরের দিকটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা ঝাড়বাতি ঝুলছে, চারিদিকটা লাইটিং দেখো খুব সুন্দরভাবে করা আছে। দেখো মায়ের পেছনের যে চালচিত্রটা আছে, কারুকার্যটা আছে, এটা কিন্তু একদম তারাপীঠের মা তারার পেছনে যেরকম কারুকার্য রয়েছে সেম ওরকমভাবেই কিন্তু এখানে মায়ের পেছনটা সাজানো রয়েছে। আর মায়ের মুখটাও দেখো পুরো সেম টু সেম তারা মায়ের মতনই কিন্তু দেখতে, তারাপীঠের তারা মা যেরকম মানে সুন্দর আর কি মুখশ্রী, এখানেও কিন্তু ঠিক সেরকমটাই মুখশ্রী এখানে দেখা যাচ্ছে।
তো আমরা এই পাড়ার 7-8 জন বন্ধু মিলে হঠাৎ একদিন বসে বসে বিভিন্ন রকম দেবতা দেবদেবী নিয়ে কথা বলতে বলতে আমরা একদিন হট করেই বলে ফেললাম যে আমাদের যে এই জায়গাটা আমরা বেসিক্যালি আমরা একটা কালী পুজো করতাম। এই কালী পুজোটা আমরা করতামই, এটা আমাদের একটা থাকা জায়গা ছিল। মন্দিরটা করবো, মা তারাকে আমরা তারাপীঠের মতো করে, রামপুরের তারাপীঠের মতো করে এটাকে সেবা দেবো। সেখানে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, সেটা হচ্ছে শিলামূর্তির উপরে পূজা। এই পুজোটা পুরোহিত মশাই আমাদের বলে এটা তো সোজা ব্যাপার নয়, আপনারা চিন্তা করে দেখুন। আমরা বন্ধুরা মিলে সদস্য মিলে আলোচনা করলাম, আলোচনার পর আমরা সিদ্ধান্ত না, মায়ের যখন তারা মাকে স্থাপিত করছি তো তারাপীঠের মতো করেই আমরা পুজো, যতই কষ্ট হোক আমাদের। তারপরে ওনারা আমাদের তারা মা এখানে শিলা মূর্তি হিসাবে পূজিত হবেন, যেটা তারাপীঠে হয়। ওখানে প্রতিদিন সকাল 9:30 থেকে 10 মায়ের দুয়ার খুলে দেওয়া হবে, সন্ধ্যা আরতি হবে, 1টা পর্যন্ত দুয়ার খোলা থাকবে, এবং সন্ধ্যেবেলা আবার 6টার সময় মায়ের দুয়ার খোলা হবে, 1টা পর্যন্ত, রাত্রি 8টা-9টা পর্যন্ত খোলা থাকবে। আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের মা তারার এই মন্দিরটাকে, উদানপল্লী বাটানগরের এই মন্দিরটাকে এমনভাবে প্রচার করুন যাতে আমরা অনেক সদস্যকে পাই, অনেক সদস্য, অনেক ভক্তবৃন্দ যেন এই মন্দিরে আসে, মাকে তারা দর্শন করে মায়ের থেকে, ঠিক আছে, তার পুণ্য অর্জন করুক। আমাদের তারাপীঠে মামা মিশন তার থেকে আশ্রিত আর কি অন্যতম প্রধান মূর্তি হলো তারামূর্তি। এই তারামূর্তি হচ্ছে, প্রথম কথা বলতে, এই তারামূর্তি দশমহাবিদ্যার মধ্যে সব থেকে কষ্টকর এনার সাধনা। তার বিভিন্ন প্রমাণ আমরা শাস্ত্রাদিতে পাই। বশিষ্ঠদেব এনার প্রথম সাধক, তারাপীঠ বলে যাকে জানি, সেই মহাপীঠে তিনি 3 লক্ষ জপে মায়ের দর্শন পান, এবং তার পরবর্তীকালে সেই যে পীঠ, মহাপীঠ, সেই শিলামূর্তি রূপে মাকে দর্শন দেন। মাকে তিনি, মা যখন প্রকট হন তখন বলেছিলেন বশিষ্ঠদেবকে, তুমি কি রূপে আমার দর্শন পেতে চাও? তখন বলেছেন যে মা আমায় মাতৃরূপে দর্শন দাও। কেন? বশিষ্ঠ মুনির আক্ষেপ ছিল তিনি তার মাকে দেখেন। ব্রহ্মদেব বশিষ্ঠদেবকে সৃষ্টি করেছিলেন, কিন্তু তিনি কোনো জনি থেকে উৎপন্ন হয়নি। এই জন্য তার আক্ষেপ ছিল বিশ্বজনীর রূপ তিনি দর্শন করবেন। তাই তিনি বলেন, মা আমায় বিশ্বজনীর রূপে দর্শন দাও। তাই তখন আমাদের আদ্যাশক্তি তিনি সমুদ্র মন্থনে উত্থিত বিষ হলাহল পান করে মহাদেব যখন বিষের তাড়নায় ব্যতিব্যস্ত, তখন দেবগণ দুর্গা দেবীর শরণাপন্ন হলেন এবং একটি স্তোত্র পাঠ করলেন, নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে নমস্তে জগদ্ব্যাপিকে। যাই হোক, তা সেই স্তোত্রে সন্তুষ্ট হয়ে দেবী আদ্যাশক্তি তারামূর্তি ধারণ করে শিবকে নিজের স্তনপীযুষ পান করান এবং তিনি শিবকে বিষের জ্বালা থেকে মুক্ত করেন। এই জন্য এখানে তারার ক্ষেত্রে ভৈরব হলো সদ্যজাত মহাকাল। সদ্যজাত মানে কি? যার জন্ম হয়েছে সদ্য। সেখানে ভৈরব বলতে আমরা কি মায়ের স্বামীকে বলি, কিন্তু দ্বিতীয় মহাবিদ্যা তারার ক্ষেত্রে ভৈরব অর্থাৎ কিন্তু এখানে সন্তান। এই জন্য আপনারা যখন তারাপীঠে যে শিলামূর্তি আছে সেখানে কিন্তু ভৈরব মায়ের কোলে কিন্তু সন্তান রূপে তার দুগ্ধপান হয়েছে। মাকে দেখে, দর্শন করে এবং মায়ের পুজো দেখে, মায়ের তত্ত্বকথা শুনে আমার মন তো ভালো হয়ে গেল। আপনারা কবে আসছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।